অবশেষে রুদির ডেরায় এসে হাজির হয় সূর্য। রুদিকে দেখে চমকে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবিনাশ দীপাকে বলে, দীপা এখানে কেউ নেই, দীপা আমাদেরকে সূর্যকে খুঁজতে হবে, চলুন আমরা অন্যদিকে যাই, আশেপাশে কোথাও নিশ্চয়ই আছে। সূর্য কিন্তু দীপা অবিনাশের কথায় যখনই ওখান থেকে সরে যেতে যায় তখনই দীপা খেয়াল করে দেখে মাটিগুলো কাঁপছে, যেটা দেখে দীপা অবাক হয়ে যায় এবং অবিনাশকে বলে, না এখানে আছে, এখানেই ডাক্তারবাবু আছে। এই বলে নিজেই হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে দীপা। অবিনাশ এবং কৃষ্ণ দুজনেই দীপাকে সাহায্য করতে থাকে এবং একটা সময় কিছুটা মাটি খোঁড়ার পর সূর্যর পায়ে আঙ্গুল দেখে চমকে যায় সবাই এবং ভেতরে যে মানুষ আছে তা বুঝতে পারে সবাই। সবাই মিলে একসাথে মাটি খোঁড়ার পর সূর্যকে দেখে হতভম্ব হয়ে যায় তারা এবং দীপা। অবিনাশ আর কৃষ্ণকে বলে, আমি বলেছিলাম এখানেই ডাক্তারবাবু আছে। সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপা এবং সূর্য যে বেঁচে আছে দীপা সেটা সূর্যের হাত ধরে বুঝতে পারে। অবিনাশ এবং কৃষ্ণর সাহায্যে সূর্যকে ওখান থেকে সরায় দীপা। সূর্যকে গাড়িতে তুলে বুঝতে পারে সূর্য এখন একটু ভালো আছে, এবার তাকে সোনা আর রূপাকে রক্ষা করতে হবে। তাই দীপা অবিনাশ এবং কৃষ্ণকে বলে, ডাক্তারবাবু এখন মোটামুটি ভালো আছে, আপনারা ডাক্তারবাবুকে দেখুন, আমি সোনা রূপাকে উদ্ধার করতে যাচ্ছি। কিন্তু অবিনাশ দীপাকে বলে, দীপা ওখানে এভাবে ঢোকা যাবে না, ওখানে বন্দি থাকা মেয়েদেরকে দীপা মুক্ত করে দেয়। তবে সোনা সূর্য যখন দাঁড়িয়ে থাকে রুদি তখন সূর্যর ঘাড়ে একটা ইনজেকশন দিয়ে দেয়। সূর্যকে আবারও অসুস্থ করে ফেলে রুদি। সূর্য এবং সোনাকে জোর করে টানতে টানতে বাইরে নিয়ে যায় রুদি, আর সেখানে কুন্তলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে রুদি ওদেরকে গাড়িতে তোলার চেষ্টা করলেও কুন্তলা ভালো করে বুঝতে পারে রুদি আবারও একটা ভুল করছে। এভাবে সোনা সূর্যকে কিডন্যাপ করা যাবে না। তাই রুদি এবং তার লোকজনকে এক দুঘাত দিয়ে কুন্তলা সোনার সামনে বোঝায় যে সে এই গুন্ডাগুলো থেকে সোনা সূর্যকে রক্ষা করলো। রুদি মায়ের কাছে ঘা খেয়ে ওখান থেকে সরে যায়। অন্যদিকে সোনাকে কুন্তলা বলে যে, দেখলে তো সোনা, তোমার বাবাকে নিয়ে তোমাকে কতটা বিপদে পড়তে হলো। কার জন্য বলো তো? তোমার মার জন্য। তোমার মায়ের জন্য আজ এসব কিছু হচ্ছে। তোমার মা না থাকলে তুমি তোমার বাবাকে নিয়ে এখন সেফ প্লেসে চলে যেতে পারতে। চলো সোনা, এক্ষুনি আমাদেরকে এখান থেকে যেতে হবে। কুন্তলার কথা বিশ্বাস করে সোনা মায়ের উপর রাগ করে মা তাকে বাঁচালো না, মা শুধু রূপাকেই বাঁচালো, এসব কিছু ভাবতে ভাবতে বাবাকে নিয়ে কুন্তলার গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পর চারদিকে তাকিয়ে সোনা এবং সূর্য কাউকেই দেখতে পায় না দীপা ভাবতে থাকে, একই সোনা এবং ডাক্তারবাবু কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল তারা? বুঝতে পারে দীপা যে সোনা এবং সূর্য ওখানে নেই, কোথাও চলে গেছে, বাট তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। অপরদিকে সোনা মায়ের উপর অভিমান করে কুন্তলার সাথে যেতে থাকে। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে সোনা যেন সবটা বুঝতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।